ষড়যন্ত্র চলছে এসআইআর নিয়ে। আর এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। হ্যাঁ, এভাবেই অমিত শাহকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার গাজল, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষই বেশি, সেই গাজলের মাটিতে দাঁড়িয়ে শাহকে আক্রমণের পাশাপাশি মানুষকে অভয় দিলেন মুখ্যমন্ত্রী। সরাসরি বললেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন, বাংলার মানুষের পাশে দাঁড়াতে 12ই ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে এসআইআর সহায়তা শিবির খোলা হবে। 2 মাস চলবে, 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন। ভোটমুখী বঙ্গে এসআইআর কে সামনে রেখে রাজনীতির বাজার গরম করছে বিজেপি। সংখ্যালঘু সম্প্রদায়ই তাদের মূল নিশানা। পরিস্থিতি আঁচ করে সংখ্যালঘুদের মধ্যে এসআইআর আতঙ্ক কাটাতে মালদার গাজলকেই বেছে নেন তৃণমূল নেত্রী। জনসভায় বললেনও সে কথা। আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না, ভীত হবেন না, নিশ্চিন্তে থাকুন। গাজলের সভা থেকেই এসআইআর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন মমতা। তুমি যতই চালাকি করো জেনে রেখে নাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবটাই করব, আমরা রুখে নেব, আমরা লড়ে নেব। আমরা ভোটমুখী রাজ্যে উন্নয়নের কাজ স্তব্ধ করে দিতেই এসআইআর তাড়াহুড়ো, মন্তব্য মমতার। উন্নয়নের কাজ বন্ধ করে 6 মাস আগে থেকে রাজ্য সরকারের ক্ষমতা দখল করার জন্য, যাতে ডেভেলপমেন্টের কাজ না হয়, উন্নয়নের কাজ না হয়। গেরুয়া নেতৃত্বকে মমতার হুঁশিয়ারি, জোর করে ক্ষমতা দখল করতে জরুরি অবস্থা জারি করলে ক্ষমতায় থাকবে না বিজেপি। জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন, সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়, এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আজকে ক্ষমতায় আছেন, কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না। এসআইআর নিয়ে গোড়া থেকেই সরব এ রাজ্যের শাসক দল। নির্বাচন কমিশনের ফর্ম পূরণ করতে গিয়ে গ্রামে গঞ্জে অনেকেই যে সমস্যায় পড়ছেন তা বুঝে ব্লকে ব্লকে সহায়তা শিবির খোলার ঘোষণা তৃণমূল নেত্রীর। 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে। যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। এসআইআর ঘিরে ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতি। একদিকে ভোটার তালিকা সংশোধনীতে ষড়যন্ত্র দেখছে তৃণমূল, অন্যদিকে কখনো 1 কোটি, কখনো বা 1.25 কোটি নাম বাদের হুমকি রাজ্যের গেরুয়া নেতৃত্বের। সব মিলিয়ে শাসক বিরোধী দ্বন্দ্বে রাজনীতির ছোঁয়ায় এসআইআর। মালদা থেকে গৌতম চক্রবর্তী ও সব্যসাচী মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।